পার্ট সরে গিয়ে এখানে ঢুকে যাবে কেবল তো ওইচ, নাম কি ওটার? ফেনল। তাহলে বুঝলি, রূপান্তর পারবো অ্যানিলিন থেকে ফেনল, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম বানাবো, ডায়াজোনিয়ামের মধ্যে জল দেবো, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম বানাবো, ডায়াজোনিয়াম থেকে জল দেবো। বুঝলি? বুঝা গেছে? সবার ক্লিয়ার আছে? অ্যানিলিন, এবারে অ্যানিলিনের স্টার্টিং ম্যাটেরিয়ালও দিতে পারে, দিতে পারে, অ্যানিলিন থেকে সাধারণত দেয়। বোঝা গেছে? এটা ক্লিয়ার? অ্যানিলিন থেকে ফেনল করবো পার। তাহলে এটা হয়েছে AROH। মার্ক করেছি সবাই? আচ্ছা, এতক্ষণ যখন পড়লাম 8 দুখানা পড়ি, আরেকটাই বাকি আছে দেখ, ARH দেখতে পাচ্ছি? ARH একটা আছে উপর দিকে ডান দিকে, ওটা মারাত্মক ইম্পর্টেন্ট। ARH মানে কি বলতো? সাপোজ এদিকে দেখ, ধর এটা বেনজিন ডায়াজোনিয়াম ছিল, এর মাথায় N2+Cl- ছিল, ধর ওই জিনিসটা সরে গিয়ে N2+Cl- সরে গিয়ে সাপোজ ওর জায়গায় হাইড্রোজেনে যাচ্ছে, তার মানে মলিকুলটার নাম কি বলতো? এখানে N2+Cl- ছিল, সরে গিয়ে জাস্ট সিম্পলি হাইড্রোজেন এসে লাগলো, তখন কোন মলিকুল পাবো? সেটার নাম কি হবে? বেনজিন। এক্স্যাক্টলি। তাহলে ভাই ডায়াজোনিয়াম থেকে বেনজিনের ইম্পর্টেন্ট এই সব কটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওটাই। ঠিক আছে? রিয়েজেন্ট কি? যে কোনো একটা মিতি দেবো, মনে রাখবো রিয়েজেন্টগুলো কোনটা। দেখ H3PO2 বা ইথানল হিট, H3PO2 বা ইথানল হিট, যেটা ভালো লাগবে সেটা দিবি, যেটাকে পছন্দ সেটাকেই দিবি। ঠিক আছে? H3PO2 বা ইথানল হিট, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক এসছে। ঠিক আছে? করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। H3PO2 ইথানল হিট। টেম্পারেচার কি আমি যখন এর মধ্যে কিছু দিই তখন কি আর কোনো রিয়েজেন্ট দিই? রিয়েজেন্ট দিই ভাই, টেম্পারেচার দিই কি আর? টেম্পারেচার তো এটা বানানোর জন্য দিই, তারপর তো আমি ওটা টেস্ট টিউবটা সরিয়ে ওর মধ্যে অ্যাড করলেই হয়ে যাবে। এটাকে আমি সেপারেট করে নেবো, বুঝতে পারলি? ঠিক আছে? তাহলে এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। সবকটা এখানে হয়েছে। আর ভাই একটা আছে দেখ HbF4NNO2C, ওটা লাগে না, ওটা তো কোনো কোথাও দেয়নি। তাহলে দেখ এখানে সবকটাই আমি পড়লাম, উল্টো দিকের রাস্তায় হাঁটিনি। বোঝা গেছে তো? এটা ভালো করে মার্ক করে ভালো করে পড়বি। এটা অ্যারাইল ওটা ভাই আসে না সাধারণত, এটা বুঝেছিস তো? আচ্ছা, এইবারে এই অ্যামিন চ্যাপ্টারের এই পার্টটা অনেকটা ইম্পর্টেন্ট। আর এখন কিছু মার্ক করছি না। দেখ তোকে আমি বলেছি এই পেজে কাপলিং বিক্রিয়া দেখতে পাচ্ছিস, ডান দিকে লেখা আছে না কাপলিং বিক্রিয়া? ওই কাপলিং বিক্রিয়াগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক আসে, খুব ইম্পর্টেন্ট এগুলো। দেখ তার মানে ওই পরের পেজেই আছে হয়তো, ফেনলের সঙ্গে কাপলিং বিক্রিয়া, ওইগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ওগুলো যখন হবে অ্যামিন তখন দেখবো। মেনলি এই অ্যামিন চ্যাপ্টারের এই লাস্টের পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে আমার কি হ্যালোয়ারিনের রিয়াকশন। বুঝতে পেরেছিস? লাস্ট একটা বার খাতায় হেডিং দে, এটাও পড়ে রাখি একেবারে। লাস্ট ক্লাসে পড়েছিলাম গ্রিগনার্ড বিকারক। হেডিং দে, লেখ গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। 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 ঠিক আছে? গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, ভালো ভালো ইম্পর্টেন্ট। এটা কার্বক্সিলিক অ্যাসিড বানাবো গ্রিগনার্ড বিকারক ইউজ করে। রিয়েজেন্টগুলোকে একদম চিনে জেনে রাখি। ঠিক আছে? ধর আমার গ্রিগনার্ড বিকারক আমার কাছে কী ছিল? RMGBR তো ছিল গ্রিগনার্ড বিকারক, বা RMGX। ঠিক আছে? ধর তোর কাছে আছে হচ্ছে দেখ এই মলিকুলটা RMGX, কার মাথায় কী কী চার্জ আছে বলে ফেল? কার মাথায় কী কী চার্জ আছে বল? আর এর মাথায় মাইনাস এক্স্যাক্টলি, আর ম্যাগনেসিয়ামের মাথায় +2, এই তো আছে। ঠিক আছে? আচ্ছা, আমি ধর স্টার্টিং ম্যাটেরিয়াল এখানে কাকে নিচ্ছি? RMGX এর মধ্যে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে, আবারও আসবে। RMGX এর মধ্যে আমি দিলাম হচ্ছে শুষ্ক বরফের নাম শুনেছিস? শুষ্ক বরফ শুনেছিলি না? শুষ্ক বরফ, ড্রাই আইস। ড্রাই আইস মানে কি বলতো? বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড, সলিড CO2। কার্বন ডাইঅক্সাইডকে সলিডে কনভার্ট করলে ওটা ড্রাই আইস হয়। ঠিক আছে? তো বেসিক্যালি এর অ্যারোর উপরে লেখ শুষ্ক বরফ। উচ্চ মাধ্যমিকে শুষ্ক বরফ এই নামে এসছে। শুষ্ক বরফ মানে ড্রাই আইস। অর শুষ্ক বরফের জায়গায় আমি CO2 ইউজ করতে পারি। ভাই শুষ্ক বরফ মানেই CO2, তাহলে তোর দুইভাবে থাকতে পারে। শুষ্ক বরফ মানে কোথায়? হ্যাঁ, সেটা শুষ্ক বরফ তো ড্রাই আইস তো ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ হয়। ঠিক আছে? তো CO2 দিচ্ছে। এবার খেলা কী হবে সেই দেখি। খেলা, এই খেলা আমি তুই আগের দিন দেখেছি অলরেডি। দেখ একটু মেকানিজমের থ্রুতেই দেখি। ঠিক আছে? আমি আঁকছি এখানে, তুইও আঁকবি। RMGX আমার কিসের সোর্স? R- সোর্স। CO2 স্ট্রাকচারটা যদি আমি আঁকি, দেখ CO2 স্ট্রাকচার হচ্ছে আমার এটা C ডাবল বন্ড, এদিকেও আমার C ডাবল বন্ড, এটা হচ্ছে আমার CO2 স্ট্রাকচার। CO2 স্ট্রাকচার হচ্ছে এটা। বুঝতে পেরেছিস?
দেখ এটাকে আমি বলতে পারি আগের দিন আমি মনে আছে কার্বনিলের মধ্যে গিয়ে অ্যাটাক করেছিলাম না, কার্বনিলের মধ্যে গিয়ে সি ডাবল বন্ডোর মধ্যে গিয়ে অ্যাটাক করেছিলাম। তো এখানেও তো সি ডাবল বন্ডো আছে, সি ডাবল বন্ডোতে কার মাথায় কোন চার্জ থাকতো বলতো? এই কার্বনের মাথায় প্লাস, এই কার্বনের মাথায় মাইনাস, তাই তো এইটাই তো হতো, তাই না? গিয়ে কী কোথায় অ্যাটাক করতো? তাহলে সিমিলার খেলা এখানেও হবে, আর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন চার্জটা টেনে নেবে, বুঝলি? আর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন চার্জটা টেনে নেবে। তাহলে এই প্রোডাক্টটা কী পাবো? আঁকি আর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করলো, তাহলে আর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করেছে, কার্বনের সাথে একটা ডাবল বন্ড ও ছিল আছে থাকবে, এই যে কার্বনের সাথে ডাবল বন্ড ছিল আছে থাকলো, বোঝা গেছে? আগের দিন এই খেলাটাই করছিলাম। ওখানে দেখ সি এর সাথে অক্সিজেনের বন্ড, দুটো বন্ড ছিল, এখন একটা হয়ে যাবে। ও আমার কি হতো বলতো? চার্জটা টেনে নিই, ও মাইনাসে কনভার্ট হতো, আর ওর সাথে কে যুক্ত বলতে এমজিএক্স। আগের দিন এই ব্যাপারটা করেছিলাম। তাহলে আমি এখান থেকে কী পেলাম বলতো? এই স্ট্রাকচারটা পেলাম। তাহলে ফার্স্ট স্টেপে কিন্তু আমি শুধুমাত্র CO2 দিলে এই স্ট্রাকচারটা পাবো, এটা আমাকে পরীক্ষাতে আঁকতে হবে। যদি আমাকে শুধুমাত্র CO2 দেয়, আমি কী স্ট্রাকচার পেলাম বুঝতে পেরেছিস? এই স্ট্রাকচার কিন্তু পরীক্ষাতে আমাকে আঁকতে হবে, এঁকেছিস? আচ্ছা বল, এবারে এর মধ্যে আমি দিলাম H3O+, তাহলে কী হবে সেই স্ট্রাকচারটা এবার আঁক। এর মধ্যে আমি দিলাম হচ্ছে H3O+, প্রোডাক্ট কী হবে? প্লাস মাইনাসের খেলা আগের দিন খেলেছিলাম, বাড়িতে প্র্যাকটিস করে এসেছিস, প্রোডাক্টটা ফাইনাল। আঁকা হয়ে গেছে? টাইম আপ। এর মধ্যে দিলাম H3O+, প্রোডাক্ট আঁকছি, শিখেছিস? কী হয়েছে বলতো প্রোডাক্টটা? একদম এমজি, আর ওটা অন্যটা অন্যটা ওটাতে OMGX লেগে থাকবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। সেখানে কার মাথায় কী চার্জ আছে? ও এর মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2, তাহলে কাটাকুটি হবে এখান থেকে। H3O+ মানে H+ যাবে ওদিকে, OH- যাবে ওদিকে, তার মানে দুখানা প্রোডাক্ট কী হলো? একখানা প্রোডাক্ট আমার হয়ে যাচ্ছে এইটা, আর সি ডাবল বন্ড ও অক্সিজেনের সাথে লাগবে হচ্ছে H, এটা পেলাম। প্লাস সাইড প্রোডাক্টটা কী হবে? MgOH, MgOH। বল এটার নাম কি? এক্স্যাক্টলি কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারলাম, বুঝতে পারলি? কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পেরেছি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে লেখ, কোশ্চেন লেখ, বোঝা গেল? দেখানো দরকার নেই, লেখ কোশ্চেন লেখ। রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, ব্র্যাকেটে গ্রিগনার্ড বিকারক ব্যবহারের মাধ্যমে, কারণ অনেকভাবে করা যাবে। ব্র্যাকেটে গ্রিগনার্ড বিকারক ব্যবহারের মাধ্যমে, এই হচ্ছে কোশ্চেনটা। ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, ব্র্যাকেটে গ্রিগনার্ড বিকারক ব্যবহারের মাধ্যমে, এইভাবে কিন্তু আসে, তোকে মেনশন করে দেবে কীভাবে করতে হবে। গ্রিগনার্ড বিকারক ব্যবহারের মাধ্যমে অলরেডি বুঝতে পারছিস কেমিস্ট্রির মধ্যে কনভার্সনের খেলা শুরু হয়ে গেছে। বাড়িতে যদি ভয়ঙ্কর রকমেরভাবে প্র্যাকটিস না করিস, তাহলে কিন্তু জীবন কঠিন হবে আস্তে আস্তে। আর তুই চাস না তোর জীবন যেন কঠিন হোক, স্পেশালি উচ্চ মাধ্যমিকে, কারণ উচ্চ মাধ্যমিকে রেজাল্ট খারাপ হলে কিন্তু, সোজা কথা বলছি, তোর যদি ইকোনমিক্যাল সাপোর্ট না থাকে তাহলে তো তুই ডোনেশন দিতে পারবি না কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে। এটা কিন্তু একদম কঠিন বাস্তব কথা। জিজ্ঞেস করে নিবি তোর সিনিয়রদের। এই রিসেন্টলি আমাকে একজন ফোন করেছিল, লাস্ট ইয়ারেরই একজন, সে সারা বছর পড়াশোনা করেনি স্বাভাবিকভাবেই, এখন তো ভাই কলেজে চান্স পেতে গিয়েও কষ্ট হচ্ছে, 4 লাখ টাকা ডোনেশন দিতে হবে কলেজে, সেটা কিন্তু আউট অফ দ্য স্ট্রাকচার্ড ফিজ, বুঝতে পেরেছিস তো? কলেজ যে টাকাটা নেবে, এই 4 লাখ টাকার কোনো হিসাব নেই, সোজা কথা। ক্লিয়ার? তাহলে ভালো করে পড়াশোনা কর, নইলে কিন্তু যদি বাড়িতে কথা বলে নিবি যে এই সাপোর্টটা দিতে পারবে কিনা যদি তুই বিটেক পড়তে চাস। তোকে কি বলেছে? ব্রোমোবেনজিন থেকে বানাবো হচ্ছে বেনজোইক অ্যাসিড। কীভাবে করবো? ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে করবো? সিম্পলি দিকটা তাকাই, যেটা করলাম এতক্ষণ সেটা রেসপেক্টে ভাবলেই তো হয়ে যাবে। বেনজোইক অ্যাসিড মানে কি? আর এর জায়গায় কী হবে? আমি তোকে যে উল্টো স্টেপটা দেখাচ্ছি, বেনজিন, তাহলে এখানে আমার আর কী হবে? এটা তাহলে এখানে আমার আর কী হবে? বেনজিনের সাথে লেগে আছে MgX, বুঝতে পারলি? বুঝতে পারছিস? এখানে হচ্ছে বিআর, এটা হচ্ছে বিআর, এখানে হচ্ছে এটা বিআর। আমি তোকে জাস্ট এখানে এর রেসপেক্টে দেখাচ্ছি, তারপরে অ্যান্সারটা বলছি। এটাকে ব্রোমোবেনজিন থেকে কীভাবে বানাবো?
এমজি আর ড্রাই ইথার দেবো, তাহলেই তো হয়ে গেল। আমাদের অ্যান্সার পেয়ে গেছিস। দেখ ব্রোমোবেনজিনের মধ্যে দেবো ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, অ্যান্সার লেখা শুরু কর। ব্রোমোবেনজিনের মধ্যে দেবো কি ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। কী পাবো? বেনজিনের মাথায় এমজিবিআর। আচ্ছা এটাকে লিখবো কীভাবে পরীক্ষার সময়? এদিকে তাকা, বেনজিন এমজিবিআর, তো এটাকে কীভাবে লিখবো বলতো? কেউ না সাধারণত এইভাবে লেখে না, তুই উচ্চ মাধ্যমিক লিখলে নাম্বার পেয়ে যাবি। এটাকে এইভাবে লেখে না কেউ, বেনজিন ড্যাশ দিয়ে ম্যাগনেসিয়াম বিআর লেখে না। কেন লেখে না? তার কারণ এটা হচ্ছে আমার আয়নিক বন্ড। আয়নিক বন্ডকে দাগ দিয়ে দেখানো, যদি তোর বইয়ের মধ্যে লেখা আছে। এটাকে শর্টে আমি সবচেয়ে ভালো কীভাবে লিখতে পারি বিতর্ক থেকে দূরে থাকার জন্য? এক্স্যাক্টলি, ঠিকই বলেছিস। এটা তো আমার ফিনাইল রিং, এটাকে লিখবো এরকম, দেখ C6H5 দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে না, C6H5 MgBr, এইভাবে লিখবো। ঠিক আছে, বোঝা গেল? এটা হয়ে গেছে, তাহলে বানালাম এটা। প্লাস মাইনাস তোকে আলাদা করে শো করতে হবে না। এর মধ্যে দেবো কি শুষ্ক বরফ বা CO2 দে, কেউ কাটবে না। প্রোডাক্টটা কী হবে? এটা হবে, এটা হবে প্রোডাক্ট। বেনজিনের মাথায় প্লাস মাইনাসের খেলার খেলছি না, এটা পাবো। আমি বুঝে গেছি এটা বেনজিনের মাথায় CMGBr, বোঝা গেছে? ওটা পেলাম, পেয়েছিস? এর মধ্যে দেবো H3O প্লাস, প্রোডাক্ট হবে বেনজোইক অ্যাসিড প্লাস MgOHBr, বুঝতে পারলি? সাইড প্রোডাক্টটা তোকে দেখাতে হবে না, যখন তোকে রূপান্তর করতে বলে সাইড প্রোডাক্ট কিন্তু দেখাবো না। আগেই বলে দিচ্ছি, রূপান্তর যখন করো বলবে সাইড প্রোডাক্ট আমি দেখাবো না, ওর জন্য কোনো এক্সট্রা নাম্বার নেই, বরঞ্চ ভুল লিখে আসলে তোর নাম্বারটা কেটে দেবে। কোনো এক্সট্রা নাম্বার নেই রূপান্তরের সাইড প্রোডাক্ট দেখানোর জন্য, ভুল লিখে আসলে বরঞ্চ নাম্বারটা কেটে দেবে, বোঝা গেছে? আর দুঃখের বিষয় কি, এই মুহূর্তে CBSE ISC বোর্ড হয়তো টেনে টেনে পাস করিয়ে দেয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু আর 23 নাম্বারও দেয় না, ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফেল করিয়ে দেয়। সারা বছর না পড়লে কিন্তু ফেল করারও চান্স থেকে যাবে। ঠিক আছে, তোর মনে হচ্ছে আমি এই চ্যাপ্টারটা পড়বো না অন্য চ্যাপ্টার থেকে ঠিক পড়ে নেবো, সিমিলার জিনিসটা তোর অন্য চ্যাপ্টারে গিয়েও মনে হবে যে আমি ওই চ্যাপ্টারটাও পড়বো না, আমি অন্য চ্যাপ্টার থেকে পড়ে নেবো। তখন আলটিমেটলি দিনের শেষে কোন চ্যাপ্টারটা বাজবে? কোনো চ্যাপ্টারই বাজবে না, দেখবি এটাই হবে। ক্লিয়ার? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যালকেন ইউজ করে প্রিপারেশন অফ বেনজোইক অ্যাসিড, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? খাতায় এবার হেডিং দে, লেখ লেখ হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, হয়জ ফলে আকার, লয়কার ফ ময়রেফ, হ্যালোফর্ম বিক্রিয়া মারাত্মক ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এই চ্যাপ্টার নয়, সব চ্যাপ্টারে লাগবে। অ্যালকোহল ফেনলিথারও লাগবে, অ্যালডিহাইড কিটোনও লাগবে, অ্যামিন ঘটিত যৌগে আর লাগবে না। ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া। ওকে, আচ্ছা হ্যালোফর্ম বিক্রিয়া পড়বো, তার আগে চল আবার একটু বই বার করি, বইয়ের মধ্যে একটু মার্ক করি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিন বার কর, এর মধ্যেই মার্ক করি, সেটা চলছিল। চল বার করেছিস, একদম চ্যাপ্টারের শুরু থেকে মার্ক করবো। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিন চ্যাপ্টারের শুরু থেকে। আচ্ছা দেখ 10.3 10.3 দেখ ওই যে একটা ছবি আছে না, সি এর মাথায় হালকা প্লাস এক্স এর মাথায় হালকা মাইনাস, ও তো ভাই আমি অলরেডি ক্লাসে অনেকবার করেছি। ঠিক আছে, ওই ছবি তোকে জাস্ট মনে রাখবো কোথায় গিয়ে কে অ্যাটাক করছে, কার মাথায় প্লাস কার মাথায় মাইনাস। আচ্ছা পরের দিনের ক্লাসে, শনিবার তো পরীক্ষা আছে, শনিবারের পরীক্ষার পাশাপাশি তুই আরেকটা জিনিস ক্লাস 11-এ পড়েছিলি, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল পড়েছিলি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ছাড়া আরেকটা জিনিস পড়েছিলিস, সারফেস আর ব্রাঞ্চিং। কোথায় পড়েছিলি বলতো? অর্গ্যানিকের সেকেন্ড চ্যাপ্টারে অ্যালকেনের প্রপার্টির মধ্যে ছিল অ্যালকেনগুলো স্ফুটনাঙ্ক গলনাঙ্কের তুলনা, যেগুলো আমার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দিয়ে হতো আর ব্রাঞ্চিং দিয়ে হতো। তাহলে তুই বাড়ি থেকে একবার দেখে আসবি, এটা কী দেখে আসবি? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল আর লেখ, মেল্টিং পয়েন্ট লিখে রাখ, লেখ লেখ খাতায় লিখে রাখ কী কী পড়ে আসবি পরের দিন শনিবারের জন্য। 5 মিনিটের কনসেপ্ট এটা, ঠিক আছে? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ক্লাস 11 কোন চ্যাপ্টারে পাবি? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পাবি। আর অ্যাপ্লিকেশন তুই পাবি হচ্ছে অর্গ্যানিকের সেকেন্ড চ্যাপ্টারে অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকেনের প্রপার্টির মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। আর 2 নম্বর হচ্ছে লেখ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের সাথে
মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের সাথে ভ্যান ডার ওয়ালসের শর্টে ভিডব্লিউ লেখ, ভিডব্লিউ আকর্ষণ বল, কমা ব্রাঞ্চিংয়ের সম্পর্ক, ব্রাঞ্চিং মানে তোর বইতে তো লেখা আছে পার্শ্ব চেন, ঠিক আছে, ব্রাঞ্চিংয়ের সম্পর্ক, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের সাথে ভিডব্লিউ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের সাথে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ব্রাঞ্চিং এর সম্পর্ক, ঠিক আছে। এটা বইতে 5 মিনিটের কনসেপ্ট। কোন চ্যাপ্টারে পাবি? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পাবি, বা তুই পেতে পারি হচ্ছে অর্গ্যানিকের সেকেন্ড চ্যাপ্টারে অ্যালকেনের প্রপার্টির মধ্যে, অ্যালকেনের ভৌত ধর্মের মধ্যে। বুঝতে পেরেছিস তো কোথায় পাবি? দেখে আসবি কিন্তু পরের দিন। আচ্ছা, বইয়ের মধ্যে চলে যা 10.4.2 10.4.2 10.4.2 এর মধ্যে খোঁজ তো হ্যালোজেনের বিনিময় দ্বারা হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতি। যেটা থাক নীল কালি দিয়ে হেডিং দেওয়া আছে, হ্যালোজেনের বিনিময় দ্বারা হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতি আছে। এক্স্যাক্টলি 1 নম্বর দেখ, ওর মধ্যে আছে হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। আচ্ছা, ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া ক্লাসে আমি তুই পড়েছিলাম না ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া? আচ্ছা, ফিঙ্কেলস্টাইন বিক্রিয়ার টিকা আগে আসতো, এখন আর সাধারণত আসে না, যদি আবার আসে আর কি, যদি আবার আসে। ওই জন্য কীভাবে লিখবো, লেখার টেকনিকটা আমার তোর মেনলি এখান থেকে শেখা দরকার। কীভাবে লিখবো দেখ, সিম্পলি আমি লিখবো হচ্ছে ওই ক্লোরো বা ব্রোমো অ্যালকেনকে অ্যাসিটনে দ্রবীভূত NaI এর দ্রবণ সহ উত্তপ্ত করলে আয়োডো অ্যালকেন উৎপন্ন, ব্যাস এই লাইনটা। আর জেনারেল রিয়াকশন তো আমি তুই ক্লাসে লিখেছিলাম, মনে আছে? আর ক্লাসে যখন লিখেছিলাম তখন বলেওছিলাম না কীভাবে টিকা লিখতে হয়, বুঝতে পারছিস? তাহলে জাস্ট আমি এটা মার্ক করলাম, বাকি সমস্ত টিকা একইভাবে লিখব। সেকেন্ড দেখ সোয়ার্টজ বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়ার রিয়েজেন্ট আমি তোকে বলেছিলাম না ক্লাসে AgF ইউজ করবে, AgF ছাড়া এটাও বলেছিলাম আরও অন্যান্য ফ্লুরিনেটিং রিয়েজেন্ট দিলে হয়। দেখ এখানে রিয়েজেন্টগুলো লেখা আছে, দেখলে আমি বুঝতেই পারবো। দেখ এগুলোর মধ্যে ফ্লুরিন আছে, তার মানে আমার ফ্লুরিনটাই লাগবে, বোঝা গেল? তাহলে সোয়ার্টজ বিক্রিয়া যদি অন্য কোনো রিয়েজেন্ট দিয়ে কোশ্চেন দেয় আমি এখান থেকে পারবো, বোঝা গেছে রিয়েজেন্টগুলো? আচ্ছা চল, তারপরেরটা বোরোডিন হান্সডিকার বিক্রিয়া তো আমি ক্লাসে করেছিলাম, তাই না? Br2CCl4, আর দেখ ওই সিলভার লবণ নিয়ে শুরু হচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে দেখ বোরোডিন হান্সডিকারের পরেরটা দেখ, একটা দেখতে পাচ্ছিস I2CCl4 দিয়েছে একইভাবেই, I2CCl4। দেখ আমার প্রোডাক্টটা কী ফর্ম হয়েছে, এস্টার। এটা আমাদের সিলেবাসে এই মুহূর্তে নেই, তার কারণ এস্টার তো আমাদের সিলেবাসে নেই। I2CCl4 দিলে কিন্তু আমার আর আয়োডিন লাগবে না, সেটা অন্য রিয়াকশন হয়ে যাবে, এটা আমাদের সিলেবাসে এখন নেই। টেস্ট পেপারে আছে এটা, ঠিক আছে? টেস্ট পেপারে দেখেছি। রিয়াকশানটার নাম কি দেখ আছে, গ্রিনবাউন্ড সিমোনিনি রিয়াকশান। এটা জয়েন্টে আছে অ্যাকচুয়ালি। তো টেস্ট পেপার মানে তো ভাই স্কুলে যেগুলো করায় সেগুলো দেয়, আর স্কুলে তো যদি স্কুলের টিচারের ইচ্ছা করে জয়েন্টের জিনিস পড়াবে তো পড়াবে, সেগুলো দেবে। তো স্কুলের উপর ডিপেন্ড করছে, বুঝলি তো? কি বললাম বলতে এতক্ষণ ধরে? I2CCl4 দিলে রিয়াকশানটার নাম হচ্ছে গ্রিনবাউন্ড সিমোনিনি। প্রোডাক্টটা আমার কি হচ্ছে বলতে এস্টার, এস্টার আমাদের সিলেবাসে নেই, তো সেই সূত্রে এটা আসার চান্স নেই, ঠিক আছে? টেস্ট পেপারে আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখ 10.5 হ্যালো অ্যালকেনগুলির ভৌত ধর্মাবলী দেখা যাচ্ছে। ভৌত ধর্মের মধ্যে দেখ একটা বক্স আছে না, ফার্স্ট বক্সটা, বক্সের মধ্যে দুটো পয়েন্ট লেখা আছে, দুটো পয়েন্ট আছে না বক্সের মধ্যে। কি ফার্স্ট পয়েন্টটা হলো অ্যালকিল হ্যালাইডগুলি ধ্রুবীয়, তাই এদের ধ্রুবীয় দ্রাবক জলে। এই 1 নাম্বার 2 নম্বর পয়েন্টটা ভালো করে মার্ক কর, ভালো করে মার্ক কর। কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা লিখে রাখ, লেখ। কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট পয়েন্টটাই কোশ্চেনটা, দেখ লেখাই আছে অ্যালকিল হ্যালাইডগুলি ধ্রুবীয়, তাই ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হওয়ার কথা, কিন্তু জলের অণুর সঙ্গে এসব না করে বলবে কিন্তু এটা ধ্রুবীয় দ্রাবক জলে প্রায় অদ্রাব্য। কেন? এই হচ্ছে কোশ্চেন, বুঝলি? হ্যালো অ্যালকেন, তাহলে কোশ্চেনটা কি সোজা কথা, হ্যালো অ্যালকেন ধ্রুবীয় হওয়া সত্ত্বেও ধ্রুবীয় দ্রাবক জলে কেন অদ্রাব্য? হ্যালো অ্যালকেন ধ্রুবীয় হওয়া সত্ত্বেও ধ্রুবীয় দ্রাবক জলে কেন অদ্রাব্য? বোঝা গেল? এটা একবার পড়বি, না পড়লে বুঝতে না পারলে আমাকে বলবি পরে দিন। তাহলে আমার মতে বইয়ের উপরে কোশ্চেনগুলো লিখে রাখাই বেটার, কারণ খাতায় লিখে রাখলে তুই খুঁজে পাবি না কোশ্চেন কোথায়, অ্যান্সার কোথায়। কি লিখেছিস? অ্যালকেনগুলি ধ্রুবীয় হওয়া সত্ত্বেও ধ্রুবীয় দ্রাবক জলে কেন অদ্রাব্য।
ঠিক আছে, মার্ক করেছি এটা। আচ্ছা তারপরে দেখ যেগুলো আছে না স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তোকে ভ্যালু জিজ্ঞেস করবে না, ওটা পরের দিন বোঝাবো, ওই বুঝে আসার জন্যই তোকে আমি ভ্যান ডার ওয়ালসটা পড়ে আসতে বলেছি। তুই যদি একবার রিডিং দিস না স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, দেখবি এর মধ্যে সব ভ্যান ডার ওয়ালস করে লেখা আছে, বোঝা গেছে? তাই একবার রিডিং দিয়ে আসবি কিন্তু। আচ্ছা এর মধ্যে চলে যাও তো 7 নাম্বার পয়েন্ট, দেখ স্থায়িত্ব আছে না? স্থায়িত্ব পড়তে হবে না, ছাড়। নেক্সট চলে যা পেজ নাম্বার 10.11 চলে যায়। 10.11 বুঝিস? 10.11 দেখ ওর মধ্যে নীলকালি দিয়ে লেখা আছে অ্যারাইল হ্যালাইডগুলি সক্রিয়তা কম হওয়ার কারণ, তাই না? লেখা আছে না অ্যারাইল হ্যালাইডগুলি সক্রিয়তা কম হওয়ার কারণ? এটাই তোকে আমি কিছুক্ষণ আগে বোঝালাম বোর্ডে, ওই ডাবল বন্ড ফর্ম করে রেজোনেটিং স্ট্রাকচার, ওটাই লেখা আছে, দেখতে পাচ্ছিস তো? তাহলে তুই এর মধ্যে 1 নাম্বার পয়েন্টটা লিখবি, তাহলেই হবে, 2 নাম্বার পয়েন্ট লিখতে হবে না। এক্স্যাক্টলি, রেজোনেন্স এফেক্ট যেটা আমি তুই করলাম কিছুক্ষণ আগে, রেজোনেটিং স্ট্রাকচারকে, বোঝা গেল? কোশ্চেন কি আসে বলতো? কোশ্চেন আসে হচ্ছে, লিখে রাখ বইয়ের উপরে, লেখ অ্যারাইল হ্যালাইড মানে বেসিক্যালি ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন, এরা অ্যারাইল হ্যালাইড প্রতিস্থাপন বিক্রিয়ায় নিষ্ক্রিয় কেন থাকে? 2 নাম্বার থাকবে এই কোশ্চেনগুলোতে। অ্যারাইল হ্যালাইড প্রতিস্থাপন বিক্রিয়ায় নিষ্ক্রিয় কেন থাকে? তুই রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে এঁকে দিবি, ঠিক আছে? অ্যারাইল হ্যালাইড যেরকম আছে, ভিনাইল হ্যালাইডও একই রিজন, রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে, বুঝতে পারলি? অ্যারাইল হ্যালাইড রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে এঁকে আমি এক্সপ্লেন করবো কেন নিষ্ক্রিয় থাকে, বোঝা গেছে? বুঝলি? আচ্ছা তারপরেরটা এই একটা লিখলেই হবে। পরেরটা দেখ যেটা আছে 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টটা দেখ রোমান লেটার 2 যেটা আছে না, সিএক্স বন্ধনে কার্বন পরমাণু সংকরায়ন মানে কি? ওই যে ভাই ডাবল বন্ড ফর্ম হচ্ছে, এটা একটু মার্ক করে রাখ, এটা পরের দিন বলে দেবো। মার্ক করেছিস? 3 নাম্বার পয়েন্টটা দেখ রোমান লেটার, ওই যে যেটা বললাম ব্যাক সাইড এটাকে অ্যাপ্রোচ করতে পারে না, দেখালাম না ছবিতে? 3 নাম্বার পয়েন্টটা দেখ ওটাই আঁকা আছে। তাহলে 3 নাম্বার আর হচ্ছে রেজোনেন্স যেটা বললাম ওই দুখানা, এই দুখানা লিখবো আমি, বুঝতে পারলি? তাহলে রেজোনেন্স এফেক্টটা লিখবো ফার্স্টে, রেজোনেন্সের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা লিখবো, আর 2 নাম্বার লিখছি কোনটা? ওই যে ভাই ইলেকট্রন সমূহ বন্ধনের দ্বিবন্ধনের উপস্থিতি মানে ব্যাক সাইডটা করতে পারে না, এই দুখানা হচ্ছে আমার কারণ, বুঝলি তো? হ্যাঁ এক্স্যাক্টলি। এবার এই কথা তুই বুঝতেই পারছিস, পড়ে তোকে লাইন বাই লাইন লিখতে হবে না, ঠিক আছে? তুই পড়ে ব্যাপারটা লিখলেই হলো। মেন পয়েন্ট কোনগুলো? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এটা মেনশন করতে হবে, ব্যাক সাইড এটা করতে পারে না, এটা মেনশন করতে হবে। এটা তুই একবার পড়লেই বুঝে যাবি, তোকে লাইন বাই লাইন সব লিখতে হবে না, বোঝা গেছে? বুঝলি কি? চল তারপরে চলে যাওয়া হচ্ছে পরের পয়েন্টটা দেখ, তারপরের পয়েন্টটা দেখ 4 নাম্বার পয়েন্টটা যেটা আছে, ওটা আমি নিজের জন্য জেনে রাখবো কিন্তু অ্যান্সারে লিখছি না। অ্যারাইল ও ভিনাইল কেটানের স্থিতিশীলতা রাখবো, যদি এইসব কোশ্চেন এখন আর দেয় না, এখন এইসব কোশ্চেন দেয় না, পুরোটাই অনেকটা এমসিকিউ ভিত্তিকই হয়ে গেছে। ওই আইডেন্টিফিকেশন দেবে এবিসিডি, এইসব কোশ্চেন এখন আর দেয় না অতটা থিওরিটিক্যাল। পেয়েছিস সবাই? খুঁজে পেয়েছিস? 4 নাম্বার পয়েন্টটা মার্ক করে রাখলাম। তারপরে একটা দেখ 10.11.1 হ্যালোয়ারিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া সমূহ আছে না, ওর মধ্যে রোমান লেটার
ওয়ান দিয়ে যেটা আছে না হাইড্রক্সিল গ্রুপ দ্বারা, দেখ ওর মধ্যে ওই যে ভাই রিয়াকশানটা ফার্স্ট যেটা আছে ক্লোরোবেনজিনের মধ্যে NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM ওটা মার্ক কর, শুধু রিয়াকশানটা মার্ক কর। ক্লোরোবেনজিনের মধ্যে 350 300 ATM NaOH, প্রোডাক্ট আমার কী হলো দেখ বেনজিনের মাথায় O - Na+, ওর মধ্যে দিলাম দেখ HCl, প্রোডাক্ট হলো ফেনল। এটা আমি করলাম না ডাউজের পদ্ধতি, তাহলে এটা হচ্ছে ডাউজ প্রসেস, দেখতে পাচ্ছিস তো? তাহলে এটা ডাউজ প্রসেস দেখলে উপরে লেখা আছে ইংলিশ ডাউজের প্রসেস, বোঝা গেছে? ডাউজ প্রসেস লেখা আছে, মার্ক করে রাখলাম। তারপরে তো নাইট্রেশন এখানে মার্ক করেছি, এগুলো তো করলাম আজকের ক্লাসে মার্ক। আচ্ছা তারপরে চলে যাওয়া হচ্ছে 10.12, এই পার্টটা মার্ক করা ছিল না 10.12, এটা তো মার্ক করাই ছিল। DCM, তারপর হচ্ছে ট্রায়াডোমিথেন, আয়োডোফর্ম এক্সাইল মার্ক করা আছে। আর হচ্ছে দেখ ওই যে তো লাস্টে আছে হচ্ছে DDT স্ট্রাকচার, উচ্চ মাধ্যমিক এসেছিলো বলেছিলাম। আচ্ছা এবার হচ্ছে চ্যাপ্টারের পরে চলে যায়, দেখ পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নসমূহের সমাধান। 25-এর একটা কী আছে? 25-এর এক ওই একটা 6 মেম্বার ড্রিঙ্ক CL অপেক্ষা 6 মেম্বার ড্রিঙ্ক CH2Cl এর ক্ষেত্রে স্টেরিক হিন্ডেন্স কম বলে তো, ওটা মার্ক কর। কোশ্চেন খুঁজবি, অ্যান্সার দেখবি, কোনটায় SN2 ফার্স্ট কোনটায় SN1 ফার্স্ট, এই ধরনের কোশ্চেন, বুঝতে পারছিস? সে আমার ফান্ডা সেই একই ভাই, 1 ডিগ্রি 2 ডিগ্রির গল্প। আর স্টেরিক রিপালশন কাকে বলে আজকের ক্লাসেই পড়লাম, বুঝলি? একবার দেখবি, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি। না বুঝতে পারলে মানে কি বলতো, বাড়ি গিয়ে পড়তে হবে, কিন্তু না পড়লে তো বুঝতেই পারবি না কোনটা তুই বুঝতে পারছিস না। কোশ্চেনটা খুঁজে নিবি, আর সামনে আছে 25-এর এক, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে 10.12.2 একটু বার করতো ক্লোরোফর্ম। ক্লোরোফর্মে ওই ট্রাইক্লোরোমিথেনের ধর্ম, তার মধ্যে প্রথমটা মার্ক করেছিলাম, আলোক ও বায়ুর উপস্থিতিতে করেছিলাম না? আচ্ছা তারপরে কি এটা মার্ক করেছিলাম যে কত অবধি মার্ক করেছিলাম বলতো? ট্রাইক্লোরোমিথেনের ধর্ম 1 নম্বর পয়েন্টটা কত অবধি করেছিলাম? সংরক্ষিত করা হয় তো, ওটা একটা কোশ্চেন, ঠিক আছে? ওখান থেকে আরও একটা কোশ্চেন আছে, পরের কোশ্চেনটা কোনটা দেখ। ইথাইল অ্যালকোহল জারকরোধক হিসেবে কাজ করে, ক্লোরোফর্মের বিয়োজন প্রতিরোধ করে, এটা এখান থেকে মার্কিং শুরু কর। সেকেন্ড কোশ্চেনের মার্কিং স্টার্ট হচ্ছে। ইথাইল অ্যালকোহল জারকরোধক হিসেবে কাজ করে, ক্লোরোফর্মের বিয়োজন প্রতিরোধ করে। সামান্য পরিমাণ ফসফিন উৎপন্ন হয়ে থাকে, তাই অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় অবিষাক্ত ডাইথাইল কার্বনেটে পরিণত হয়। এত অবধি মার্ক কর উইথ ইকুয়েশন, মার্ক করেছিস? ইকুয়েশন মার্ক করেছিস? এই কোশ্চেনটা কি আসে? ইকুয়েশন মার্ক করলি তো? কোশ্চেনটা আসে হচ্ছে ইথানল পাত্রে কেন, সরি ক্লোরোফর্ম পাত্রে, লিখে রাখ, ক্লোরোফর্ম পাত্রে কেন সামান্য পরিমাণে ইথানল যোগ করা হয়। এটা ISC বোর্ডে এই বছর এসেছিলো, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো ISC বোর্ডকেই ফলো করে, আর ISC করে CBSC-কে। ক্লোরোফর্ম পাত্রে কেন সামান্য ইথানল যোগ করে রাখা হয়? ক্লোরোফর্ম পাত্রে কেন সামান্য ইথানল যোগ করে রাখা হয়? ইথানল যোগ করে রাখা হয় তার কারণ কি? ফসজিনটাকে যেন অন্য কোনো একটা কম বিষাক্ত কিছুতে বানিয়ে ফেলতে পারে, বুঝলি? হ্যাঁ তুই লিখবি ওটা ফার্স্টে, লিখে তারপরে ইকুয়েশনটা লিখে দিবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? পারবো করতে? পারবি? দেখ এখানেও প্লাস মাইনাস খেলা আছে, কীভাবে আমি তোকে বলে দিচ্ছি। ইকুয়েশনটা থেকে দেখা, দেখ ফসজিন দেওয়া আছে COCl2, কার মাথায় কী চার্জ আছে বলতো? ক্লোরিন আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিনের মাথায় মাইনাস, ওখানে ক্লোরিনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস। ফসজিনের সাথে কার রিয়াকশন করেছে? C2H5OH, OH আছে তো, OH-এ অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস। দেখ HCl বার করে নিচ্ছি, দেখ দুখানা, একটা HCl বার করলাম, তাহলে C2H5OH এর H আর ফসজিনের একটা Cl বার করে নিলাম, আরও একটা ফসজিনের Cl বার করলাম, আর C2H5OH এর H বার করলাম। দেখ আমার দুখানা HCl হয়েছে, আর বাকি বারটা দেখ আমার জুড়ে গেছে। দেখ সিম্পলি প্লাস মাইনাস খেলে তুই অনেক কোশ্চেনে অ্যান্সার করতে পারবি, তাই না? বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে এটা কিন্তু ISC বোর্ডে এই বছর এসেছিলো, CBSC বোর্ডে তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরের বছর আসবে হয়তো। মার্ক করেছিস এটা? চল তারপরে চলে যাচ্ছে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নোত্তর সময়ের মধ্যে কত নম্বর? 25-এর এক তুই মার্ক করলি। কারোর কাছে এক্সট্রা পেন আছে? দে তো একটা এক্সট্রা পেনটা, তোর পেনটাই দিয়ে দিলি, বাহ। আচ্ছা 25-এর এক মার্ক করেছিস, 25-এর 2 মার্ক কর। কোশ্চেনটা খুঁজে নিবি একটু, এর আগে আছে পরিচ্ছেদের মধ্যে, ভাই অ্যান্সার পড়লেই বুঝে যাবি একবার, ঠিক আছে? 25-এর 3 টেস্ট পেপার খুললে পরে দিয়ে যখন টেস্ট পেপার করবো ভরিয়ে ভরিয়ে এগুলোই দেখবো। কোনটা SN2 বেশি হবে, কোনটা SN1 কম হবে, এইসব কোশ্চেন, বুঝলি তো?
পেয়েছিস? 1 2 3 পেয়েছিস সবাই খুঁজে 25-এর। 26-এর 1 নাম্বার কোশ্চেনটাতে কি আছে? ওই একটা মলিকুল দিয়ে যৌগটিতে বাম দিকের সিবিআর আছে তো, মার্ক কর 26-এর 1, 26-এর 2। এগুলো কোশ্চেন দেখলে বোঝা যাবে, কোনো চাপের কিছু নেই। হ্যাঁ ভাই ওটা একটু দেখে নিস ভাই, চ্যাপ্টারটা উল্টে 25 26, তোর কোশ্চেনের মধ্যে 25 26 নাম্বার দেওয়া থাকবে। পেয়েছিস তো সবাই? তারপরে চলে যাওয়া হচ্ছে কোশ্চেন নাম্বার 76, মানে ওই পরিচ্ছেদ সংক্রান্তর মধ্যেই কোশ্চেন নাম্বার 76টা মার্ক কর। তারপরে দেখা আছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর, তাহলে তুই নিজেকে ভিআইপি ভেবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করবি, ঠিক আছে? তোর জন্য স্পেশাল কোশ্চেন অ্যান্সার। কত নাম্বার কোশ্চেন? সবকটা না ভাই, সবকটা না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নের মধ্যে 12 নাম্বার কি আছে? আছে না 12 নাম্বার? কোনগুলি SN1 ও SN2 উভয় বিক্রিয়া নিষ্ক্রিয়, ঠিক আছে? তারপর আছে হচ্ছে 19 নাম্বার কোশ্চেন আরএস, আছে না আরএস 19 নাম্বার? আরএস তো ভাই শিখে গেছিস, বাড়ি থেকে করবি। কোনগুলো ভাই? এখানে অনেক এক্সট্রা জিনিসপত্র আছে এই বইতে। আঠাশ নাম্বার কোশ্চেনটা কি আছে? নিম্নলিখিত যৌগগুলি কি SN2 সক্রিয়তা হ্রাসের ক্রমানুসারে সাজাও। 28 নাম্বার আছে কি সবার? মার্ক কর। তেত্রিশ নাম্বার কোশ্চেন, নেক্সট হচ্ছে 33।